গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করব ভালো আছো, যে যেখানে আছো। তো চলো, আমি এখন একটু ভালো আছি। আর পরীক্ষা করেছিলাম, যেগুলো ব্লাড টেস্টগুলো নিয়ে গেছিলো সব, তো সুগারের দিয়েছিল আর হিমোগ্লোবিনের জন্য দিয়েছিল। তো এখন ঠিক আছে, রিপোর্টটা ভালো এসছে, সুগারটা অনেকটাই নর্মালের দিকে গেছে। তো ডাক্তার আজকে বসবে, এই যে মেয়েদের জন্য ম্যাগি করে দিচ্ছি, কারণ বেরোবো ডাক্তার দেখাতে, কখন আসবো তো ঠিকই নেই। আজকে দাদাভাইয়ের একটু ভুল হয়ে গেল, আগের দিনে নামটা লেখায় আমার, তো প্রত্যেকবারে সকাল সকাল চলে যাই, গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসি। ডাক্তার 8টার মধ্যে এসে যায়, আর আমার নামও থাকে তারা মানে 2 নাম্বারে। একবার গেছিলাম 1 নাম্বারে, আর একবার গেলাম 2 নাম্বারে। তো ডাক্তার দেখিয়ে 9টার মধ্যে চলে আসতাম। তো এবারে ভুল হয়ে গেছে, দাদাভাই ভুলে গেছিলো, তো দেরি হয়ে গেছে নাম লেখাতে। দাদাভাই মানে নাম লিখিয়ে দিয়ে মানে এসছে, বলছে 26 জনের পরে। তাই জন্য দাদাভাই আমাকে নিতে এসছে, বললো পরে যাব, এখন বহুত দেরি আছে। তার জন্য এই যে মেয়েদের জন্য ম্যাগি করে দিচ্ছি, বলে গুছিয়ে দিয়ে যাই, তাহলে দেরি হবে তো না আজকে আসতে, 26 জনের পরে বলছে। তো চলো, বেরিয়ে গেছি, এই যে রেডি টেডি হয়ে দেখো যাচ্ছি। দেখেছো কত জল, এর থেকে অনেক জল থাকে, অনেক। দাদাভাইকে বলছি, দাদাভাই বলছে এই জলটা তো এখন কম, অনেকটা জল থাকে, মানে জলটা একটু নাবছে। তো মনে হয় ওই দিক দিয়ে ড্রেনের মতন কেউ করে দিয়েছে, ওই জন্য জলটা। আর এদিকটা দেখো কি কাদা, একজনের ভ্যান থাকতো, ভ্যানটা সরিয়ে নিয়েছে, ইয়াটা একটু শুকনো ছিল, উঁচু জায়গা আছে, তো কি বলবো, কাদা কাদা। তো এখন তো একটু শুকনো বলে যেতে পারছি, আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, আরও জল জমে গেছিলো, তখন কি বলবো, আসতে খুব অসুবিধা হচ্ছিলো। এই দেখো, দেখেছো কাদার জন্য, জল জমে থাকলে অসুবিধা হয়, কাদার জন্য কি করে যাব বলো। তো এইভাবেই যেতে হবে। দাদাভাই বলেছিল সবাই মিলে যদি পয়সা দিয়ে রাবিশ টাবিশ ঢালতে পারতাম ভালো হতো। একবার এই রাস্তার জন্যই আমরা কিন্তু রাবিশের জন্য টাকা দিয়েছিলাম, যখন এসেছিলাম রাবিশ ঢালার জন্য। তা আমরা শুধু একাই দেবো, আর কেউ করবে না? তো ওই জন্য দাদাভাই বলছে সবাই দিক, আমিও দেবো। আমি না একটু বেশি দেবো, কিন্তু কেউ দেয় না। বললো আমরা কি একাই হাঁটবো, আর সবাই কি মানে কি বলবো। তো যাই হোক, তো চলো, এই দেখো অনেকটা মানে জল পার করতে করতে এসছি। আর এই যে দাদাভাই উঠে গেল, আর আমারই অসুবিধা, ওদের একটু অভ্যাস হয়ে গেছে যাওয়ার, আর আমি তো সেরকম একটা বেরোই না, আমারই খুব অসুবিধা। আর বলতে বলতে যাচ্ছি, কি কষ্ট করে সবাই যায়, তাও কেউ একটু ব্যবস্থা করে না। তো চলো, এই যে বেরিয়ে গেছি। আর দাদাভাই বলছে যে ওখানে আগে গিয়ে বসতে হবে, যদি একবার নাম চলে যায় তো তাহলে আবার দেরি হয়ে যাবে, অনেকটা বেলা হয়ে যাবে। দাদাভাই খালি বলছে আমার একটা ভুলের জন্য মানে দেরি হয়ে গেল, না হলে সকালে ডাক্তার দেখি, যেই টাইমে আমি মানে 9টা 9:30টার সময় আমি বাড়ি চলে আসি ডাক্তার দেখিয়ে। তো একটু ভুলের জন্য আর কি করবো বলো। দাদাভাইয়ের এখন প্রচণ্ড পরিমাণে প্রেশার কাজেরও, ওই জন্য সব ঘেটে হয়ে গেছে। দাদাভাই খালি বলে একটাই তো মাথা, আর কি করবো, এই মাথাটা নিয়ে সব দিকে টেনশান, আর পারি না। তো যাই হোক, পুরুষ মানুষরা অনেক চিন্তা ভাবনা থাকেই, সত্যি কিভাবে কি করবে না করবে, তো এইগুলো আমাদের মেনে নিতে হবে। তো আমাদের দাদাভাই খুব ভালো, এমনি বোঝে আমার কষ্টটা। সকালে গিয়ে আগে নাম টাম লিখিয়ে কজনের পর সব দেখে এসছে, জানে আমি গিয়ে আবার বসে থাকবো, যেহেতু মেয়ের স্কুল আছে, মেজো মেয়ের, ওই জন্য তাহলে তো বাড়িতে কিছু কাজটা করে গুছিয়ে দিয়ে আসতে পারবে, ওই জন্য নাম লিখিয়ে টিকিয়ে দিয়ে বাড়ি এসে তা ভালোই হলো। তো দাদাভাইও খেয়ে নিল, আমিও খেয়ে বেরিয়ে গেলাম, আর গুছিয়েও দিয়ে চলে এলাম। তো এই দেখো ব্রিজে উঠে গেছি। এই ব্রিজটা আসলে না আমার খুব মনে পড়ে, আমার মানে 2 মেয়ে মানে হরষিতের নার্সিংহোমে হয়েছিল ওইদিকে ঘাসিয়ারা, তো এই ব্রিজটার ওপর থেকেই নিয়ে গেছিলো, কি কষ্ট করে কাঁদতে কাঁদতে গেছিলাম। বড় মেয়ের বেলায় হাসতে হাসতে গেছিলাম, আর বাকি 2 মেয়ের বেলায় কাঁদতে কাঁদতে। তো ছোটো মেয়ে তো আর এখানে হয়নি, ছোটো মেয়ে বেহালায় হয়েছিল, তো বেহালায় নারায়ণীতে হয়েছিল। তো এখানে তো, আর এখানে আমার মেজো মেয়ে আর বড় মেয়ে, বুঝেছো। তা ব্রিজটা আসতে খুব মনে পড়ে। আর সেই ডাক্তারটাও কি বলবো বন্ধুরা, আর নেই বেঁচে। এই মাম্মাম যখন প্রেগনেন্সি ছিল, মাম্মাম যখন মাম্মামের বেলায় ভেবেছিলাম ওখানেই দেখাবো, বাকি 2 মেয়ে হয়েছে, তা আমি কেন ওখানে দেখাবো না। তো গেছিলাম, একবার চেক আপ করে বললো ঠিক আছে, পরের ডেট পরে মানে দিয়েছিল যে পরের সপ্তাহে আয়। তো হয়ে গেল, গিয়ে শুনলাম হাসপাতালে উনি ভর্তি, ওনারই হাসপাতালে। তো তারপরে তো শুনলাম মারা গেছে। তো চলো,
এই যে এসে গেছি, বসে আছি। আজকে না খুব ভিড়, খুব আরও ভিড় ছিল। দাদাভাই বলছে আমি যখন এসেছি এখানে দাঁড়ানোর মতন ছিল না, তো গিজ করছে। তো যাই হোক, বসতে হবে, কিছু করার নেই। আর দাদাভাই শুধু একটাই কথা বলছে ভুলের জন্য। তো চলো, বাড়ি এসে গেছি। এসে এখন দেখো কি গরম লাগছে, আর একটা মিষ্টি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আর তোমাদের সামনে এলাম। আর দাদাভাই একটু বড় মেয়েকে নিয়ে বেরিয়ে গেল, স্কুলে কাজ আছে বড় মেয়ের, আর মেজো মেয়ের স্কুলেও মাইনে দেবে। তারপরে একটু যাবে ভিডিও অফিসে, তো ওই কাজ বাজ মেটাবে। এসেই বেরিয়ে গেল, একটু মিষ্টি জল খেলো। আর আমিও খেয়ে বলি না, এবার রান্না বান্না করি। তো চলো। কি ভিড়, সেই 10টার সময় গেছি, এখন কটা বাজে জানো? ওই ঘরে আসলাম 12:35। তো চলো, চেঞ্জ তো করে নিয়েছি। এদিকে দাদাভাই সকালে একটু মাছ কিনে দিয়েছে পাড়া থেকে, কিনে দিয়ে ফ্রিজে রেখে গেছি, ধোয়াও হয়নি। ওই বের করলাম, এখন ধোবো। তো দেখি কি করি। না তরকারি করলেও ভালো সিদ্ধ বসিয়ে দেবো, আর মাছ ভাজা হয়ে যাবে খাওয়া। কখন কি করবো, কাজ বাজ পড়ে আছে। আর বড় মেয়ের আজকে স্কুল ছুটি, ওই জন্য সুবিধা হলো, ওর কাছে রেখেই গেছিলাম। আর মেজো মেয়ে তো স্কুলে গেছে, তো দিদিভাই ছিল বলে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর মামামকে নিয়েছিল, কিন্তু কাজ বাজ কিছু এখনো হয়নি। বিছানাটাও পর্যন্ত পড়ে আছে মানে মশারি টশারি গোছানো ছিল, সব ঘেটেছে মামাম, সেগুলো গোছাবো। আগে ভাবছি ভাতটা বসিয়ে দিই, তারপরে গোছাই। চলো। আর হাঁপাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আজকে অনেক বেলা হয়ে গেল। তো চলো, এই যে এখন মাছ ধোবো। মাছটা বের করে রেখেছিলাম, এসেই বের করে দিলাম। আর এই যে মাছটা ধুতে গিয়ে কি বলবো বন্ধুরা, কাজের সময় বলে না কাজ বাড়ে, তাড়াহুড়ো করছি এসে, এই দেখো মাছের জলটা পড়ে গেল। তো মুছে নিচ্ছি আগে, নাহলে কি বলো তো, ওখানে আমি এই যে ঠেস দিয়ে দাঁড়াবো, আঁশটা গন্ধ হয়ে যাবে। তো এবার মাছটা ধুয়ে নিই। দাদাভাই কাতলা মাছ নিয়ে এসেছি একদম অল্প করে। তো কাতলা মাছটা ভাজা হোক যাই হোক করবো বলে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম আলু সিদ্ধ দেবো বা মাছ ভাজানো, তো আলু সিদ্ধ বন্ধুরা দিতে একদম ভুলে গেছি। মাম্মাম ওদিকে কি বদমাশি করছিল, চলে গেছি ভাতটা বসিয়ে দিয়ে। তারপরে বসালে হবে না, এমনি এখনকার আলু সেদ্ধ হচ্ছে না। দাদাভাই এই আলুটা চন্দ্রমুখী আলু আনেওনি, চন্দ্রমুখী আলুটা হলে একটু পরে দিলেও সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার ভাতটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে পুরো প্রায় হয়ে এসছে। এদিকে মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, ভাতটা নামিয়ে মাছটা ভাজা বসিয়ে দেবো। ভাবছি মাছটা আলু টালু দিয়ে আর একটু ঝিঙে আছে একটা, ঢ্যাঁড়স টাড়স দিয়ে একটা তরকারি বসিয়ে দেবো, বুঝেছো? তো বড়ো করে তরকারিটা হয়ে যাবে, আর একটা তরকারি দিয়েই আজকে করে খেয়ে নেবো। কিছু করার নেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সোনাইকে আবার স্নান করাতে হবে। ওই দেখো, দেখেছো ফ্রিজ খোলার জন্য ওই দেখো এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমি বকছি বলে দাঁড়াতে দাঁড়াতে ওরম করে ফ্রিজটা খোলে, জানো? দেখো খুলবে কিন্তু, যেই দেখবে মা আড়ালে হয়ে যাবে আর ফ্রিজ খুলবে। খালি মানে এমন বদমাশ। একটু আগে কিন্তু একটা সন্দেহ ছিলাম, তো বদমাশি করছে বলে দেখো কি করব। কোলে ওঠার জন্য খালি পা ধরে, ওর একটা বদ অভ্যেস হয়েছে, আর বাজে লাগে আমার খুব। পা ধরিস কেন তুই? তো ওই জন্য ওখানটা একটু বসিয়ে দিলাম। আর ওর দিকে যদি ছিটি আসে, মাছ ভাজছি তো, তো এখন সব মাছই প্রায় ছেটে। আর আমি ভুলে গেছি তেলে একটু হলুদ দেবো, হলুদ দিলে অতটা ছিটে আসে না। তো ওই জন্য আড়াল করে নিয়ে ওই দিক সরে তবে গিয়ে মাছ ভাজি, নাহলে ওনাকে উঠিয়েছি তো ওখানে, আর ওর গায়ে যাবে। তো চলো, এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে সোনাইকে একটু স্নান করিয়ে দিলাম, নাহলে বেলা হয়ে গেছে। তখন কটা বাজে, 1:10 হয়ে গেছিলো। ওই জন্য বলি না, মাছটা ভাজা বসিয়ে স্নানটা করিয়ে দিই। মাছ ভাজা হতে হতে মামামের স্নানটাও হয়ে যাবে, তারপর তরকারি মানে বাকি মাছ ভাজতে ভাজতে সবজিটা কেটে নেবো। তো একটা ঝিঙে ছিল, ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো এখন গোটা জিরে দিয়ে যে বসিয়ে দিয়েছি, আর ওখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ নিয়ে একসঙ্গে জল দিয়ে রেখেছি, দিয়ে দেবো। আর একটু টমেটো তো দিতেই হবে, ওই যে দিয়েও দিয়েছি টমেটোর মধ্যে, কারণ টমেটো ছাড়া আমি তরকারি খেতেই পারি না। আমি কেন, দাদাভাই আমাদের ঘর মানে যে কোনো তরকারি হবে দেখবে আমাদের সব তরকারিতেই টমেটো ব্যবহার হয়। তো এই যে সব মশলাটা এবার দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সটা দেবো, এখন দেবো না, একদম লাস্টের দিকে দেবো, কষিয়ে টুষিয়ে ভালো করে নিই তারপরে। কেন বলো তো, যদি আমি আগে ঢ্যাঁড়সটা দিই পুরো ঘেটে লোদ লোদ হয়ে যাবে তরকারিটা। তার জন্য এই প্রথমবার আমি ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করছি, বুঝতে পেরেছো? তো একটু রিস্ক নিয়েই করতে হবে। তো সব মানে একটু দেরি করে দেবো, কষিয়ে নিই। এই দেখো মানে ভিজিয়ে রেখেছিলাম, জানো তো, গামলায় ভালো করে ভিজিয়ে ধুয়ে
তারপরে কষলে কষলে নিয়ে এবার এই যে কেটে নিচ্ছি ধোয়ার পরে। আর একটু কেটে নিচ্ছি ওই মাথার ওইগুলো, আর গোটা গোটাই রাখবো, কারণ বেশি বড় না, গোটা গোটা রাখলেই সুবিধা হবে। যদি মাঝখান থেকে অর্ধেক করি তাহলে আর গলে কিছু থাকবে না। ভালোই লেগেছিলো জানো তো বন্ধুরা তরকারিটা। দাদাভাই বলছে, দাদাভাইকে আমি যখন খেতে দিয়েছি আমি বলছি, কী গো একটা তরকারি ভাত করেছি তো কী অসুবিধা হচ্ছে? বলছে না, তরকারিটা এত সুন্দর হয়েছে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো এই জন্য আমি বললাম না, কখনো তো আমি দিই না এক তরকারি দিয়ে ভাত, তো ওই জন্য বলছে কী করবে এই বেলায় এসে? আমি তারপরে বললাম দাদাভাইকে যে আমি ভেবেছিলাম আলু সিদ্ধ আর মাছ ভাজা করব। তারপর ভাবলাম না, বলছি সরি, যে মাছ ভাতটা জানো মানে কি বলবো, মেয়ে কি জ্বালাচ্ছিল, মেয়ের দিকে দেখতে গিয়ে আলু সিদ্ধ দিতেই ভুলে গেছে। তারপর বললাম না, মাছ ভাজতে ভাজতে আমার হয়ে যাবে সবজি কাটা, তাহলে একটা তরকারি বসিয়েই দিই। তো ওই জন্য করে নিলাম। তো রাত্রে কিছু সেদ্ধ দেবো, এখন তো ভুলে গেছি আর দেওয়া হয়নি। উচ্ছে আলু সেদ্ধ দিলেও কিন্তু হয়ে যেত, তো ভোলা মন আর কি বলবো, মাম্মাম পেছনে দৌড়াদৌড়ি করতে করতে ভুলে গেছি। এসে খুব মানে ঝটপট ঝটপট করে কাজ করতে লেগেছে। মানে বিছানা টিছানা তো গুছালাম, তার মধ্যে সন্দেশ খেয়ে বিছানার মধ্যে মাখিয়েছে সেগুলো গুছানা। আর এদিকে বড় মেয়ে এসে গেছে, আর দাদাভাই সেলুনে চলে গেল বড় মেয়েকে দিয়ে। আমাদের পাড়ায় সেলুন আছে, সেই সেলুনে ফাঁকা আছে, তো সেই সেলুনে চলে গেল। চুল দাড়ি বড় বড় হয়ে গেছে, তো কবে থেকে বলছি কাটতে, তো তার জন্য। তো চলো এই যে মাছটা দিয়ে দিলাম, এবারে ফুটিয়ে নেবো। আর এই যে এসে গেছে, আমি তো বলছি জামা কাপড়গুলো চেঞ্জ করে নে, তাহলে খেতে দিই। তখন বলছে হাত পাটা ধুয়ে নিই, আমি তো স্নান করে এই তো জামাটা পরে গেলাম, পরে আমি একটু গা ধোবো। তাহলে আমি বলছি হাত পা ধুয়ে খেয়ে নে, পরেই চেঞ্জ কর, মানে গা ধো। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, তো এইবারে বাসনগুলো মেজে নিচ্ছি, আর মেজে এবারে ওকে খেতে দেবো। আর খেয়ে নিক ওরা দুই বোনে, মানে পুচকুসোনা আর বড় মেয়ে, ওরা দুজনে খেয়ে নিক, আর দাদাভাই আসলে তারপরে আমি খাবো। এই দেখো ভাত বেড়ে নিচ্ছি ওদের দুজন খাবে বলে। তো চলো ওরা খেয়ে নিক আগে, দাদাভাই কখন আসবে তার ঠিক নেই। আর আমার এখন একটু খিদে পাচ্ছে না, কারণ মিষ্টি আর জল খেয়েছি তাই। তো খেয়ে দিয়ে নিয়ে একটু গা ধোবে বলছে, ধুয়ে নিক, আর খাইয়ে নিয়ে তারপরে দাদাভাই আসলে আমি খাবো। তো দাদাভাই অনেকটা দেরি করে এসেছিলো। আমি মানে মেয়েদেরকে খাইয়ে নিয়ে এই থালা বাসনগুলোও মেজে নিয়েছি, বাকি বাসন ছিল তো মেজে নিয়েছি। তারপরে দাদাভাই আসছে না দেখে আমি একটু ঝাড়ুটাও দিয়ে নিলাম, দিয়ে তারপর বলি ঝাড়ুটা দিয়ে নিই, আমরা তো সেই নিচে বসে খাবো তার জন্য। আর এই দেখো একটু আলুটা কাঁচা কাঁচা আছে বলে তার তরকারি ওদের মতো তুলে নিয়েছি, ওরা তো বেশি আলু খায় না। যে কটা সেদ্ধ হয়েছে দেখে দেখে নিয়েছে, একটু বড় কাটা হয়েছে, তাড়াহুড়ো করে কেটেছি বললাম, তো সেইগুলো একটু কাঁচা আছে, একটু বসিয়ে দিয়ে এলাম। এই যে মামাম সোনাকে খাওয়াচ্ছি। তো এই যে আবার দাদাভাই এসে গেছে, তারপর আমরা দুজনে খাচ্ছি। একটু আচারের তেল নিয়েছিলাম, গরম গরম যেহেতু ভাত, আচারের তেল দিয়ে খেয়ে নিই, তারপর মাছের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি। চলো আবার সন্ধ্যার সময় দেখা হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এসে গেছি, চা করতে হবে। আর দাদাভাই তো আজকে ছিল, দাদাভাইয়ের প্রচণ্ড মানে কি বলবো অনেক কাজ ছিল। তো তারপরে দাদাভাই বলছে যে একটু চা করে নিয়ে আসো। তো আমি বললাম ঠিক আছে চা করবো। আর মেজো মেয়েকে এদিকে নিয়েও চলে আসলো, পড়তে গেছিলো ও। তো ও এবার বলছে দুধ আর ইয়ে খাবে, কর্নফ্লেক্স খাবে। আমি বললাম ঠিক আছে। এখন চাটাগুলো দিই না, আগে একটু দিতাম। তো এখন খেতে চেলেও বলবে কতদিন হয়ে গেছে চা দাও, না হলে ছোটো মানুষ চা খেতে হবে না। তো দুধ দিয়ে কর্নফ্লেক্স খেতে এমনি ভালোবাসে, তাহলে বলছে দুধ তো কর্নফ্লেক্স দাও। আর না হলে মিষ্টি মিষ্টি আছে, সন্ধ্যাবেলা টিফিন হয়ে যায়, ও খাবে না, যেহেতু স্কুলে নিয়ে গেছিলো মিষ্টি, তার জন্য খেতে চাইছে না। তো আর আমার এত গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিলাম। আর জলটা যেন তিতকুটে লাগছে মুখে। আর এই যে চিনি টিনিগুলো সব নিয়ে নিলাম। তো মেয়েকে বললাম দুধ আর কর্নফ্লেক্স দেবো, আর আমরা চা খাবো। আর শুয়ে শুয়ে না একটু বই দেখছিলাম, উঠতে ইচ্ছা করছিল না, যে একটু চা করবো ইচ্ছা করছিল না। তো কী বলো, চা তো খেতেই হবে, যেহেতু দাদাভাই এমনি রয়েছে। তো অন্য সময় কিন্তু দাদাভাইকে জিজ্ঞেস করলে বলে না তুমি যদি খাও তাহলে আমি খাবো। সন্ধেবেলায় না কেমন একটা লাগে, একটা অভ্যাস হয়ে গেছে চাটা খাওয়া, জানো তো।
তো এই যে হয়ে গেছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবার খেয়াল রাখবে। টাটা, বাই, সি ইউ।